নমস্কার, সোহাগের মা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। দীপাবলির প্রথম পুজো দেওয়া হয়ে গেছে, এবার যাব দ্বিতীয় পুজোয়। আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব। আজ আমাদের বাড়িতে 14 প্রদীপ জ্বালানোর সঙ্গে সঙ্গে মোমবাতিও কিছু জ্বালানো হয়। বেশ সুন্দর লাগে চারিদিকটি। যতই নানা রকম আলোর রোশনাই লাগানো হোক না কেন, তবে এই মোমবাতির আলোটি যেন অপূর্ব সুন্দর, তার কোনো তুলনা চলে না। চন্দনের এই কাজটি হয়ে গেলেই টুক করে বেরিয়ে পড়ব। আমার পাড়াটা আজকে নানা রঙের আলোর রোশনায়ে যেন ঝিকমিক করে উঠছে। এটি আমার বাড়ির সামনের দিকটি। আগেও আপনাদেরকে একটি ভিডিওতে দেখিয়েছি, এই লাইটের কালেকশানগুলোও তো আপনাদেরকে দেখিয়েছি। দাঁড়ান, আজকে আমার পাড়ার চারিদিকটি একবার ঘুরে দেখাই। দীপাবলির এই দিনটিতে প্রতিটি বাড়িতেই দেখি একটু একটু করে এই রকম নানা রঙের লাইট লাগানো হয়, দারুণ সুন্দর লাগেও। এই যে এইটি আমার হলো পাশের বাড়ি। জানেন, আগে যখন ছোট ছিলাম এই রকম করে যখন মোমবাতিগুলো লাগানো হতো, মোমবাতি তো কিছুক্ষণ পরেই নিভে যেত। ব্যাস, ওই মোমবাতিগুলোকে ভালো করে রেখে দিতাম, তারপর ওগুলোকে গলিয়ে বেশ আবার একটা নতুন মোমবাতি তৈরি করে নিতাম। ছোটোবেলার এই দিনগুলি ভারী মিষ্টি ছিল। চন্দনের হয়ে এলেই একসঙ্গে ভাবছি বেরিয়ে পড়ব, আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব। শান্তিপুরের একটি বিখ্যাত মন্দির আগমশ্রী মাতা। চলুন যাওয়া যাক, বেশি আর দেরি করব না। দেখেছেন বকুল গাছটি কি অপূর্ব সুন্দর লাগছে। টাকাটা কোথায় দেবে? টাকা ওইখান থেকে দেবে। ব্যাগ দিয়েছিল, হ্যাঁ কাপড় এখানে দিয়ে দেবো। হ্যাঁ চলুন, পুজো দেওয়া হয়ে গেছে, কিন্তু ভোগের একটু প্রসাদ নেব, সেটাই আবার চন্দনদিকে দেখতে গেছে। পুজো দেওয়ার পর একটি বিল দেয়, সেই বিলটি পরের দিন সকালে আনতে হয়। যদি কোনো ক্রমে আপনার বিলটি হারিয়ে যায়, তাহলে ভোগটি আপনি আর পাবেন না। চন্দনের এদিকের কাজ মিটে গেলেই যাব একটু মায়ের কাছে, মাকে একটু বার দর্শন করব, আর সাথে মোমবাতি আর একটু ধূপকাঠি জ্বালাবো। চলুন ওদিকটিতে যাই। বহু মানুষের ভিড় এখানে, জানেন। এই সামনেটায় অনেকে ধূপকাঠি আর মোমবাতি ধরাচ্ছে। তবে জানেন তো, এত মানুষের ভিড় হওয়াতে এই পুজো কমিটির কর্তৃপক্ষরা সব সময় একটি সতর্কবার্তা দিয়ে চলেছে। চলুন ধূপকাঠি আর মোমবাতিটা ধরিয়ে দিই। মাকে একটিই প্রার্থনা করব, আমার পরিবারের সকল সদস্য যেন সুস্থ আর স্বাভাবিক থাকে, প্রতিটি মুহূর্ত যেন তাদের সুন্দর হয়। আপনারা যদি কেউ কখনো এই মায়ের কাছে আসেন, তবে শান্তিপুরের যে বড় গোস্বামী বাড়ি আছে, ঠিক তার কিছুটা কাছেই এই মায়ের পুজোটি হয়ে থাকে। মাকে আজকে অপূর্ব সুন্দর লাগছে। তবে ভাবছেন হয়তো যে এখন রং হচ্ছে, আজকে রাতেই কি পুজো? হ্যাঁ, এই মায়ের এটি নিয়ম। আর চক্ষুদান হওয়ার সঙ্গে সঙ্গেই পুজো শুরু হয়ে যাবে। পুজো দেওয়া প্রায় শেষ, চলুন বাড়ির দিকে এবার ফেরা যাক। আজকে জানেন, এখানে একটু একটু করে মেলাও আবার বসে। কত বেলুন দেখুন, বেশ সুন্দর লাগছে। বাচ্চারা অনেক সময় চায় এখান থেকে নিতেও পারবে। আর একবার ফিরে মাকে দেখে নিলাম, ব্যাস আবার তো প্রায় একটি বছরের অপেক্ষা। ভিডিওটি তাহলে এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের দিন সকালে ভোগ নিতে এসেছিলাম, আর মাকে এই রূপে দেখতে পাচ্ছি। গা ভর্তি গয়নায় আজ মা রাজরানী। সবশেষে একটাই কথা বলবো, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।